বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আয়েশা চিস্তি। আশা করি সকলেই ভালো আছেন। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তির গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারিফতকে উদ্ধার। একজন কামেল পীরের হাতে বায়াত হইতে হবে, প্রেম সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। আল্লাহকে লাভ করিতে হইলে সর্বপ্রথম পীর কেবলার প্রতি অধিক ভয় ভক্তি প্রেম রাখিতে হবে। তাহলে রাসূলের প্রতি প্রেম রাখা হবে। পীরকে পীর মনে করিয়া বসে থাকলেই হবে না, মনে করিতে হবে আমার সামনে আমার খোদা বসিয়া আছেন। কেননা মুমিনের কালবে আল্লাহ বসিয়া থাকেন। কোনো শিষ্য ভক্ত আছে পীরকে দেখলে বা স্মরণ করলেই চোখে পানি এসে যায়, স্মরণ হইলেই যে শরীর কাঁপতে থাকে। গুরুকে ছাড়া যে ভক্তটি অসহায় হইয়া পড়িয়াছে, গুরুকে ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আর কেউ নাই, আর কিছুই নাই। তখনই রাসূলের বাণী যে ভক্ত গুরুর জন্যই ফানাফিল্লা হইল, সে যেন আমি রাসূলের জন্যই ফানাফিল্লা হইলাম। আর আমার আল্লাহ বলেন আমার রাসূলের জন্য যে ফানাফিল্লা হইল, সে যেন আমি আল্লাহর জন্যই ফানাফিল্লা হইল। প্রেমে যিনি সর্বদা মুর্শিদের প্রতি ফানাফিল্লা হইয়া থাকে, তাহার আবার কিসের সাধন? প্রেমে যিনি আল্লাহকে পাইয়া গেল, অবশ্যই সাধন লাগবে। যেই শিষ্য ভক্তদের পীর মুর্শিদের প্রতি প্রেম নাই, ভয় নাই, ভক্তি নাই, এই জন্যই ভয় ভক্তি প্রেম নাই। কারণ দুনিয়ার প্রতি বা সম্পদের প্রতি, যাহারা নারীর প্রতি যাহাদের লোভ লালসা আছে, রাগ এবং কম শক্তিও বেশি বেশি আছে, তাদের অবশ্যই সাধন করিতে হবে। তারা গুরুর কাছে এসে বলতে হবে যে কোন কোন সাধন করিলে আমি আমার ভিতরে গুরু প্রতি ভয় ভক্তি প্রেম আসবে। তখনই গুরু ভক্তদেরকে বুঝিয়া সাধন দিবে। কেননা কিছু কিছু সাধন আছে, ওই সাধনা করিতে হইলে গুরুর হুকুম লাগিবে, আর না হয় শিষ্য ভক্ত বিপদে পড়িবে, এমনকি মারাও যেতে পারে। খুব সাবধান। সাধনার কিছু নাম: রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক চিক সাধনা এবং গুরু ধ্যান সাধনা। 6 লতিফার ধারে ধারে দম আগুনে যেজন পুরে, গুরুরূপ রাখিয়া ঘুরে জীবন দেহটা দুর্বল হইয়া পড়ে, পরম যোগ্য হইয়া ফিরে। তখনই একজন ভক্তের পরম আত্মা জাগ্রত হয়, তখনই ভক্তের ভিতরে ভয় ভক্তি প্রেম জাগিয়া যায়। কাম ক্রোধ লোভ মোহ মায়া মৎসর্য কমিয়া যাইতে থাকে। তখনই ভক্ত গুরুকে দেখিয়াই কাঁদিয়া ফেলে, দূরে থাকলেও স্মরণ হইয়া কাঁপতে থাকে। ভিতরে গুরুর প্রেমে ঢেউ উঠিয়া যায়। এই প্রেমের ঢেউ থাকিলেই ফানা ফিল্লা আসিতে থাকে। তখন ভক্ত মুহূর্তে মুহূর্তেই আল্লাহকে দেখতে পায়। আল্লাহ যেমন দুধের মধ্যে ঘি রূপে মিশিয়াছিল, ভক্তের মধ্যে তখনই গুরুর দেওয়া সাধন ভক্ত করিয়া আল্লাহকে আলাদা করিয়া দেখিল। আল্লাহ তাআলা সাধকদের ওপর সহায় হোক। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে সমস্ত জগতবাসী, আমরা সব সময় গুরুর দেওয়া সাধন মানিয়া চলিব, তাতে আমাদের সামনে ভালো কিছু হইতে পারে। তো হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এতটুকুই। আশা করি আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।